বামেদের সাথে হুমায়ুন কবিরের কোনো জোটের সম্ভাবনা দেখছি না। রাজনৈতিকভাবে অফিসিয়াল জোট করার জায়গায় বামেরা আছে বলে আমার মনে হয় না। উনি বেলডাঙ্গা মুর্শিদাবাদে প্রভাব বিস্তার করবেন কিনা সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে। কিন্তু বিধানসভা ভোট যখন হচ্ছে সেখানে কিন্তু তার পক্ষে প্রভাব বিস্তার করার একটু অসুবিধা আছে, কারণ এটা রাজ্য শাসনের প্রশ্ন। মুসলমান ভোটটা তৃণমূলের দিকেই যাবে। এই মুহূর্তে ৫৫% কিছুটা বেশি হিন্দু ভোট বিজেপির দিকে আছে। সেটা যদি বেরিয়ে ৬৫% তারা করতে পারে তাহলেই তারা ক্ষমতায় চলে আসবে। শুভেন্দু অধিকারীরও মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুব কম, স্পষ্টভাবেই বলছি। হুমায়ুন কবিরেরও খুব কম। বাম কেন নিজের পায়ে দাঁড়াবার সাহস পাচ্ছে না? মানে বামের পতনের একটা বড় কারণ হচ্ছে কংগ্রেসের সাথে জোট ২০১৬ সালে। আমার ব্যক্তিগত ধারণা, না বামেদের তো হারাবার কিছু নেই, কারণ হচ্ছে তারা এই মুহূর্তে শূন্যে আছে। সেই জন্যই এই চেষ্টাটা মোহাম্মদ সেলিম করছেন সম্ভবত। বামেদের কেরালা লড়াই আছে, এর ফলে যদি একটা মেসেজ মানুষের সাথে যায় যে বাম আর ধর্মনিরপেক্ষ নেই, সেটা কেরালাও প্রভাব ফেলতে পারে। স্যার, হুমায়ুন কবির তিনি প্রথমে বললেন তিনি কলকাতা ব্রিগেডে তিনি সভা করবেন, তার পরবর্তীতে তিনি কোনো কারণে তিনি বেলডাঙ্গায় সেটি নিয়ে গেলেন। এবং এই যে বিষয়টা তিনি সভা করছেন, তিনি একদিকে জোটের কথা বলছেন, মোহাম্মদ সেলিমের সঙ্গে নাকি তার জোট নিয়ে কথা হয়েছে, ১ ঘন্টা ধরে বৈঠক হয়েছে। এই পুরো বিষয়টা কোন দিকে যাচ্ছে স্যার? দেখুন, এটা কোন দিকে যাচ্ছে সেটা মোহাম্মদ সালিমই বলতে পারবেন, কিন্তু আমি আপাতত বামেদের সাথে হুমায়ুন কবিরের কোনো জোটের সম্ভাবনা দেখছি না। কেন দেখছি না? কারণ হুমায়ুন কবিরের দলটা যতই তারা সেকুলার দল বলুক, এটা খুব স্পষ্ট তাহলে একটি বিশেষ সম্প্রদায়ের ভোটকে টার্গেট করে দলটা করছে। বামেরা তাদের সেকুলার অবস্থান বজায় রাখার ব্যাপারে খুব সচেতন, তারা যে কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারেই তারা খুব সচেতন। সুতরাং মোহাম্মদ সালিম হয়তো মিট করেছেন হুমায়ুন কবিরের সাথে এটা বোঝার জন্য যে কি হতে পারে, কোন তার চিন্তাভাবনাগুলো কি, কিন্তু রাজনৈতিকভাবে অফিসিয়াল জোট করার জায়গায় বামেরা আছে বলে আমার মনে হয় না। বামেদের যদি কারোর সাথে জোট করতে হতো তাহলে কংগ্রেসের সাথেই করতো, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি আমি যা শুনছি, সম্ভবত কংগ্রেসের সাথে বামেদের জোট হচ্ছে না। যেহেতু কংগ্রেসের সাথে বামেদের জোট হচ্ছে না, আমার মনে হয় বামেরা চেষ্টা করছে অল্টারনেটিভ অ্যালায়েন্স পার্টনার খুঁজতে। এই অল্টারনেটিভ অ্যালায়েন্স পার্টনার খোঁজার জন্যই হুমায়ুন কবিরের সাথে বৈঠক। কারণ বামেদের যে মূল ভোট, সেই ভোটের মধ্যে হিন্দু ভোটটা কিন্তু কার্যত বিজেপি আর তৃণমূলের দিকে ভাগ হয়ে যাচ্ছে। পড়ে রয়েছে মুসলমান ভোটটা। সেই মুসলমান ভোটটাকে বামেরা চেষ্টা করছে সংঘবদ্ধ করতে তাদের দিকে। কারণ তৃণমূলের সময়ে মুসলমানদের সেভাবে উন্নয়ন হয়নি, এটা মুসলমানরাও এখন উপলব্ধি করছে। কিন্তু হুমায়ুন কবিরের দলের মতো একটি দলের সাথে জোট করার ক্ষেত্রে আমার মনে হয় তাদের আদর্শগত কিছু অসুবিধা থাকতে পারে। অন্যদিকে স্যার, হুমায়ুন কবির বারবার তিনি বলছেন যে একাধিক জোট হবে, একাধিক সঙ্গী তার রয়েছে। কোনোভাবে কি এই যে তার জোট, এইখানে মুসলিম ভোটটা এক কাট্টা হতে পারে, এবং হলে তৃণমূল কংগ্রেসে কি সত্যি ভয়ের কারণ? আমার ব্যক্তিগত ধারণা, মুসলমান ভোটটা তৃণমূলের দিকেই যাবে। কারণ লড়াইটা দ্বিমুখী, একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। তৃণমূল যদি ক্ষমতায় না আসে তাহলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চলেছে। এটা যেহেতু মুসলমানরা খুব ভালো করেই জানে যে এটি বিধানসভা ভোট, এটা লোকসভা ভোট নয়। লোকসভা ভোটে তারা কংগ্রেসকে ভোট দিতে পারে বা অন্য কোনো দলকে, জাতীয় দলকে ভোট দিতে পারে, কিন্তু বিধানসভা ভোটে তারা এই রিস্কটা নেবে বলে আমার মনে হয় না। এখানে যতই তাদের মনে হোক উন্নয়ন হয়নি বা তাদের কিছু অসুবিধা হয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত অধিকাংশ ভোটই তৃণমূলের দিকে যাবে। এখন বিজেপির সামনে চ্যালেঞ্জ হচ্ছে তারা হিন্দু ভোটটাকে কতটা কনসলিডেট করতে পারে। এই মুহূর্তে ৫৫% কিছুটা বেশি হিন্দু ভোট বিজেপির দিকে আছে। সেটা যদি বেরিয়ে ৬৫% তারা করতে পারে তাহলেই তারা ক্ষমতায় চলে আসবে। আপনি বলছেন একদিকে মুসলিম ভোট তৃণমূলের পক্ষেই যাবে, আবার অন্যদিকে হুমায়ুন কবির তিনি কিছুদিন আগে একটি বক্তব্য রেখেছিলেন, যেখানে তিনি বলছেন তিনি কিং মেকার, তিনি ১০০টির বেশি আসন তিনি পাবেন। তিনি নির্ধারণ করবেন যে কোন পার্টির সঙ্গে তিনি যাবেন। এইখানে রীতিমতো তিনি তো বলছেন যে তার সাপোর্টেই সরকার তৈরি হবে। আপনি একজন মুসলমান ভোটারের পার্সপেক্টিভ থেকে যদি ব্যাপারটা দেখেন, তারা এটা ভালোভাবেই উপলব্ধি করেন। হুমায়ুন কবির যদি জেতেনও, তিনি তো একা সরকার করতে পারবেন না, তৃণমূলের সাথে জোট করেই সরকার করবেন। যদি তৃণমূলের সাথে জোট করেই সরকার হয়, সেক্ষেত্রে হুমায়ুন কবিরকে ভোট দিয়ে তাদের লাভটা কী? কারণ শেষ পর্যন্ত তার পক্ষে বিজেপির সাথে যাওয়া সম্ভব নয়, তারা তৃণমূলকেই ভোট দেবে। এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক প্রবণতা। এটার মধ্যে কোনো আদর্শ নেই, এর মধ্যে একটা
কি বলবো, ব্যক্তিগত সুরক্ষার প্রশ্ন আছে, কারণ মুসলমানরা অনেক বেশি সুরক্ষিত বোধ করে তৃণমূলের রাজত্বে, বিজেপির রাজত্ব এলে যা হবে তার থেকে। এটা একটা ধারণা, এটা সত্যি মিথ্যে যাই হোক না কেন। সুতরাং হুমায়ুন কবির যাই বলুন না কেন, হঠাৎ করে দল তৈরি করে তিনি একেবারে বিরাটভাবে মুসলমান ভোটে প্রভাব বসাবেন, এটা আমার মনে হয় না। তার মানে আপনি স্পষ্টত জানাচ্ছেন যে হুমায়ুন কবির যতই বলুন তিনি বেশি একটা প্রভাব মুসলিম ভোটে ফেলতে পারবেন না, এবং আপনি কি মনে করেন যে তিনি বেলডাঙ্গা, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার বাইরেও প্রভাব বিস্তার করবেন? উনি বেলডাঙ্গা মুর্শিদাবাদে প্রভাব বিস্তার করবেন কিনা সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে, সেটা নিয়েও সন্দেহ। কারণ এটা যদি স্থানীয় ভোট হতো, একটা অন্যরকম ব্যাপার ছিল, স্থানীয় প্রশাসনিক ভোট, পুরসভা বা ওই ধরনের গ্রামীণ ভোট যেগুলো পঞ্চায়েত, নিশ্চয়ই প্রভাব করতে পারেন। কিন্তু বিধানসভা ভোট যখন হচ্ছে সেখানে কিন্তু তার পক্ষে প্রভাব বিস্তার করার একটু অসুবিধা আছে, কারণ এটা রাজ্য শাসনের প্রশ্ন। হুমায়ুন কবির 100টা আসন পাবো যতই বলুন না কেন, বাস্তব সে কথা বলছে না। হঠাৎ দল তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় 100টি আসন পাননি, তারও সহযোগীর প্রয়োজন হয়েছিল। হয়তো ভবিষ্যতে এই দলটা একটা বড় শক্তি হয়ে উঠতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এরা কিছু বেশি ভোট পেতে পারে, নিশ্চয়ই ভোট পেতে পারে, কিন্তু অ্যাজ সাচ কোনো লাভ হবে, মানে বিরাটভাবে আসন পাবে বলে আমার মনে হয় না। আমি তো ওদের কোনো আসনই দেখছি না সত্যি বলতে গেলে, হুমায়ুন কবির বা অন্যান্য মুসলমান সম্প্রদায়ের ভোটারদের টার্গেট করে যেসব দল, তার কোনো আসন দেখছি না। তাহলে হুমায়ুন কবিরের যে একটি স্টেটমেন্ট ছিল যে তিনি মুখ্যমন্ত্রীর মুখ হবেন, এই স্টেটমেন্টটাও তো কোথাও গিয়ে ব্লান্ডার একটা। না না, কোনো সম্ভাবনা নেই। হয় মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, নয়তো বিজেপি থেকে RSS এর ঘনিষ্ঠ কেউ হবেন, এর বাইরে কেউ আমি সম্ভাবনা দেখছি না। শুভেন্দু অধিকারীরও মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুব কম, স্পষ্টভাবেই বলছি। হুমায়ুন কবিরেরও খুব কম। কেন শুভেন্দু অধিকারীর কম? কারণটা হচ্ছে তিনি মূলত RSS এর লোক নয়, সংঘের লোক নন। যেহেতু তিনি সংঘের লোক নন, তিনি নির্বাচনে বড় ভূমিকা নিতে পারেন, ভবিষ্যতে রাজ্যের প্রশাসনে একটা বড় ভূমিকা নিতে পারেন, কিন্তু প্রথমেই একেবারে নেতৃত্বে তাকে বিজেপি বসাবে বলে আমার মনে হয় না। এবং একই ভবিষ্যতে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, একেবারে হুমায়ুন কবিরও ভবিষ্যতে একদিন মুখ্যমন্ত্রী হতেই পারেন তার দল বাড়লে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। কিন্তু এইখানে দাঁড়িয়ে যেখানে মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির বৈঠক করলেন, সেই বিষয়টা নিয়ে তো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এক সারিতে চলে এসেছে। তারা একত্রিত হয়ে বাম এবং হুমায়ুন কবিরকে আক্রমণ শানাচ্ছে। এটা কি আদৌ কিছু ফল হবে, নাকি শুধুমাত্র রাজনৈতিক হাওয়া গরম? না, তৃণমূল এবং বিজেপি চাইছে এটা লড়াইটা দ্বিমুখী হোক, দ্বিমুখী হলে তাদের দুজনেরই দাম। তো এখানে বাম তো একটি অংশের ভোট, মানে হিন্দু ভোট নিলে বিজেপির অসুবিধে, মুসলমান ভোট নিলে তৃণমূলের অসুবিধে, তাই বামকে মার্জিনালাইজ দুপক্ষই করতে চাইছে। আদর্শগতভাবে বিজেপি এবং তৃণমূল দুজনেই বামের বিরোধী, তাদের মার্জিনালাইজ করতে চাইছে। হুমায়ুন কবিরের সাথে মোহাম্মদ সেলিমের বৈঠক একটা সুযোগ করে দিয়েছে তাদের সামনে এই বামকে এক ঘরে করে দেওয়ার। অর্থাৎ তাদের এটা রাজনীতিটা তো একটা পারসেপশনের ব্যাপার, এটা তারা মানুষের সামনে তুলে ধরতে পারে। দেখো, বাম ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, আসলে কিন্তু তারা সাম্প্রদায়িক, কারণ হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটা সাম্প্রদায়িকতার অভিযোগ যেটা আছে, এটাও হতে পারে। হ্যাঁ, এইখান থেকে তো বারবার বামেদের দিকেও একটা যে অভিযোগ সেটা উঠে আসছে যে বামেরা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, কিন্তু তারা মোহাম্মদ সেলিমের সঙ্গে জোট তৈরি করছে। মোহাম্মদ সেলিমের উপর একটা আরোপ উঠে আসছে যে তারা একটা মুসলিমবাদী পার্টির সঙ্গে এই জোট করছে। হ্যাঁ, সেটা বামের ক্ষয় যেটা হচ্ছে, সেই ক্ষয়টাকে আরও ত্বরান্বিত করবে আমার মনে হয়। বাম কেন নিজের পায়ে দাঁড়াবার সাহস পাচ্ছে না, মানে বামের পতনের একটা বড় কারণ হচ্ছে কংগ্রেসের সাথে জোট 2016 সালে, আমার ব্যক্তিগত ধারণা। তার ফলে কি হলো, বামেদের যারা সমর্থক অথচ কংগ্রেসের যারা বিরোধী, সেই ভোটটা অনেকটা বিজেপির দিকে চলে যায় 2019-এর নির্বাচনে। সেই জন্য আপনি দেখবেন বিজেপির যে বৃদ্ধিটা হয়েছে 10 থেকে 40-এ পৌঁছানো 19-এ, সেটা কিন্তু বামেদের যতটা ক্ষতি হয়েছে সেই একেবারে সমান অনুপাতে অলমোস্ট হয়েছে। অর্থাৎ বামেরাদের যারা ভোট দিত তারাই আজ বিজেপিকে ভোট দিচ্ছে। এটা বড় কারণ বামেদের সাথে কংগ্রেসের অ্যালায়েন্স করা। হুমায়ুন কবিরের সাথে এই অ্যালায়েন্সটা বামেদের যে হিন্দু ভোট সেটাকে আরও বিজেপির দিকে ঠেলে দেবে বলে আমার মনে হয়। এতে লাভ হবে বিজেপি। এই সব জল্পনার মাঝখানে একটাই যে মূল প্রশ্ন উঠে আসছে, যেটা সবার মনে এই মুহূর্তে দানা বাঁধছে, যে বামেরা কি শূন্য পার করতে পারবে? না, বামেদের তো হারাবার কিছু নেই, কারণ হচ্ছে তারা এই মুহূর্তে শূন্যে আছে। সেই জন্যেই এই চেষ্টাটা মোহাম্মদ সেলিম করছেন সম্ভবত, কিন্তু এর মধ্যে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, কারণ বামেদের কেরালাও লড়াই আছে,
এর ফলে যদি একটা মেসেজ মানুষের সাথে যায় যে বাম আর ধর্মনিরপেক্ষ নেই, সেটা কেরালাও প্রভাব ফেলতে পারে। মোহাম্মদ সেলিম শুধু পশ্চিমবঙ্গে তো হারাবার কিছু নেই, কিন্তু কেরালায় রাজত্ব হারাবার সম্ভাবনা আছে। এবং আমি আশ্চর্য হব না এবার কেরালায় যদি কংগ্রেস বামকে হারিয়ে ওখানে ক্ষমতায় বসে এবং বিজেপি যদি একটা বড় শক্তি হিসেবে উত্থান হয়। এই সমস্ত কিছুর উপর একটা প্রভাব পড়তে পারে যে এই হুমায়ুন কবিরের সাথে আজকে মোহাম্মদ সেলিমের এই মিটিংটা, এটা কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়।